বান্ধবীর মাধ্যমিক রেজাল্টের দিন তার বাবা মা।你别笑。এই তাড়াতাড়ি রেজাল্ট দেখ, 10টা বাজে তাড়াতাড়ি দেখ। দেখ 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 তাড়াতাড়ি দেখ। আসে না তো, সার্ভার ডাউন। একেবারে মিথ্যা কথা বলবি না, তাড়াতাড়ি রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বারটা বল, আমার মোবাইলে দেখবো। মিথ্যা কথা না, সত্যি দেখো। আবার দেখ, বারবার দেখ। কি হলো, এসছে নাকি? মুখ দেখে তো মনে হচ্ছে এসছে রেজাল্ট। কি খবর, বলছিস না কেন কিছু? মা, বাবা, আসলে বোর্ড আমার সঙ্গে না বেইমানি করেছে। ওর তোর সঙ্গে বেইমানি করে নাই, ভগবান তো আমাদের সঙ্গে বেইমানি করেছে। তোর মতো একটা জানোয়ারকে আমাদের বাড়িতে জন্ম দিয়ে দিয়েছে। রাস্তায় বেরোলেই এখন লোকে জিজ্ঞাসা করবে, প্রশান্ত তোর মেয়ে কি রেজাল্ট করলো, তাহলে আমি তখন তাদেরকে কি উত্তর দেবো বলো দেখিনি কনক? বোর্ডে পাস করেছে, লোকে থোড়ি আমাদের বাড়িতে এসে আমার রেজাল্ট দেখবে। তাই না? তোর জন্য এখন আমি মিথ্যে কথা বলবো? হ্যাঁ, এইবারের মতো একটু মিথ্যে কথা বলো, পরের বারে আমি পাক্কা A+ এনে দেখাবো। তুই পাবি A+, তাহলে আমিও চাঁদে 1 বিঘা জমি কিনে সেখানে চাষ করব। তুই যদি A+ পাস তাহলে স্বয়ং ঈশ্বরচন্দ্র আবার পুনর্জন্ম নিয়ে আসবে। মা, বাবা, এইবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আমাকে আরেকটা সুযোগ দাও। পরের বছর পরীক্ষা দিয়ে আমি ভালো রেজাল্ট করব, তাহলে আমার জীবনটা অন্ধকার হয়ে যাবে। তোমার জীবন এমনিতেই অন্ধকার, তুমি পরীক্ষা দিলেও অন্ধকার, পরীক্ষা না দিলেও অন্ধকার। পাবে আবার A+। আর তুই পার্থ যে গরু ছাগল চড়ানোর ছেলেটার কথা ওর বিয়ের জন্য বলেছিল, তাকে ভাবছি হ্যাঁ বলে দেবো। কি বলো তুমি? হ্যাঁ বলে দাও বিয়ের জন্য। মা, বাবা, আমার আরেকটা লাস্ট সুযোগ দাও। আমি এইবার দেখবে মন দিয়ে পড়াশোনা করব। এবার আমি সব বন্ধ করে দেব মা, রিলস করা বন্ধ করে দেব, টিভি দেখা, ফোন ঘাটা, প্রেম করা সব বন্ধ করে দেব। তুই প্রেমও করতিস? হ্যাঁ মা, আসলে স্কুলে একটা ছেলেকে ভালো লাগতো, ওর সঙ্গে তো ওই টাইমে কথা বলছিলাম। কি বলবি? ওর জন্যই তো আমি ফেল করেছি মা। ও আমার পরীক্ষার টাইমে আমার সাথে ব্রেকআপ করে নিয়েছে, আর ওই জন্য চিন্তায় আমিও পড়াশোনাটা করতে পারি নাই। ওর জন্য আমি ফেল করেছি। তোর একটুকু লাজ লজ্জা হলো না? তুই এই মা বাবার সামনে এরকম প্রেম ভালোবাসার কথা বলতে পারলি? মা তো জিজ্ঞাসা করলো কেমন মেয়ে জন্ম দিছো? হ্যাঁ, আমি জন্ম দিয়েছি? তোমার হাত ছিল না এতে? আমার মধ্যে তো শিক্ষাও আছে, লাজ লজ্জাও আছে, পড়াশোনাও করছি, আর এর মধ্যে তো কোনোটাই নাই। হ্যাঁ, কত যে শিক্ষিত ছিলে তুমি সে আমার হাড়ে হাড়ে জানা আছে। ওই তো ক্লাস 5-এ 5 বার গুনে গুনে ফেল করেছো। কে বলছে তোমাকে যে আমি 5 বার ফেল করেছি? একটা কোনো রকম কথা বলে দিলে হয়ে গেল? ভুলে যেও না, তোমার মাও আমার শাশুড়ি। আর লাজ লজ্জা সেটার কথা তো আর বললামই না। ছোটবেলায় তো ঘুমানোর সময় ক্যাটরিনা কাইফের স্বপ্ন দেখতে। আর লাজ লজ্জা। ক্যাটরিনা কাইফের নাম নিলেই কি চরিত্র খারাপ হয়ে যায় নাকি?
শুধু নাম করেছো, স্বপ্নের মধ্যে তো ক্যাটরিনা কাইফকে বউ বানিয়ে ফেলেছো। আংটি তুললাম দুজনের মধ্যে, এই সুযোগে আমি পালাই এখান থেকে। আর তুমিও তো বিদ্যাসাগরের নাম নিলা, তাহলে কি তুমি খারাপ নাকি? তুমি ক্যাটরিনা কাইফের সঙ্গে বিদ্যাসাগরের তুলনা করছো, এই জন্যই তো মেয়েটা ওইরকম হয়েছে। বাপ যেরকম হবে মেয়ে তো সেরকম হবেই। তোমার আমার কিছু না ভালো লাগে না, তাই না? সবসময় আমার সঙ্গে তোমার দেখা করতে হয়।